কলকাতার পিজি এনআরএস হাসপাতালের মতো স্টার হসপিটাল আমরা বানিয়ে দেব। আজকে দেখে রাখা যাবে চলে যাচ্ছে 2012 থেকে 2024 এই সমকালে পশ্চিমবাংলায় প্রায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, শুধু বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো চালু করা নয়, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কলেজ তৈরি হবে, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কলেজ তৈরি হবে, সাথে সাথে ইউনিভার্সিটিও তৈরি হবে। দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদ জেলা সারা ভারতবর্ষের পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে যদি আমরা খোঁজ করি একটা জেলা পাবো মুর্শিদাবাদ জেলা, সেই জেলাতে এখনো পর্যন্ত একটা ফুল প্লেটেড ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি না। আমরা শুধু মুর্শিদাবাদ জেলা নয়, 10 লক্ষ 20 লক্ষ মানুষের ঘরে প্রতিটা জায়গায় আমরা ইউনিভার্সিটি তৈরি করবো। উচ্চ শিক্ষায় শিক্ষিত যাতে হতে পারে আমাদের সমাজের ছেলেরা, তার ব্যবস্থা আমরা করবো। কিন্তু 2026 সালে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ নেয়। আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, শুধু বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো চালু করা নয়, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কলেজ তৈরি হবে, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কলেজ তৈরি হবে, সাথে সাথে ইউনিভার্সিটিও তৈরি হবে। দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদ জেলা সারা ভারতবর্ষের পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে যদি আমরা খোঁজ করি একটা জেলা পাবো মুর্শিদাবাদ জেলা, সেই জেলাতে এখনো পর্যন্ত একটা ফুল প্লেটেড ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি না। আমরা শুধু মুর্শিদাবাদ জেলা নয়, 10 লক্ষ 20 লক্ষ মানুষের ঘরে প্রতিটা জায়গায় আমরা ইউনিভার্সিটি তৈরি করবো। উচ্চ শিক্ষায় শিক্ষিত যাতে হতে পারে আমাদের সমাজের ছেলেরা, তার ব্যবস্থা আমরা করবো। কিন্তু 2026 সালে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ নেয়। 1,10,000 করে টাকা দিয়ে কত টাকা হয়, সেই টাকা उनका थर्ड जनरेशन प्रकाश अम्बेडकर जी कैसे चले गए। हम आपको बोलना चाहते हैं, बंगाल में जो भी सरकार चल रहा है सिर्फ नाम का सरकार चल रहा है, आखिर में सरकार चला रहा है। 22% दलित को जॉब मिलना चाहिए, लेकिन ऑफिशियल ये लोग 22% दलित को जॉब दे रहा है, लेकिन उसमें से 10% असली दलित नहीं है। फेक सर्टिफिकेट डाल के दलित को लगा के इस सरकार छीनना चाहते हैं। 22% असली जो दलित है उनको जॉब मिले, वही लड़ाई हम लोगों का है। यहाँ पे 6% रिजर्वेशन है एसटी कम्युनिटी के लिए। दुख की बात है, बंगाल में 1 करोड़ आदिवासी नहीं है, लेकिन 1.5 करोड़ एसटी सर्टिफिकेट प्रोवाइड किया गया है। इसका मतलब ये होता है कि 6% जो है जब उसमें से असली जो आदिवासी है उनको नहीं मिल रहा है, उसको छोड़ के जो नॉन आदिवासी है, जो आदिवासी के जो संरक्षण है, जो रिजर्वेशन है, उसमें से वो लोग खा जा रहे हैं। तो हमारा मोदी जी आज यहाँ से ऐलान करना चाहते हैं, अगर हम लोग सत्ता में आएंगे 22% जो दलित के लिए जॉब है रिजर्वेशन उनको सही से मिलेगा, 6% जो आदिवासी के हैं वो मिलेगा। साथ में रामदेव मिश्रा जी का जो कमीशन है, बैकवर्ड क्लास का जो माइनॉरिटी मुस्लिम है उनका जो 10% देने के लिए बोला है, हम लोग देंगे। 100টা চাকরি হবে, 10টা অনগ্রসর মুসলমান চাকরি হবে, 22টা দলিত চাকরি পাবে, 6 জন আদিবাসী পাবে গঠিত। এই ব্যবস্থা আমরা করবো 2026 সালে আমাদের। আমরা এই মঞ্চ থেকে কি বলছি, আমাদের অধিকার পঞ্চায়েত শ্রমিকের অধিকার। ইন্টারেস্টেড মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট 1979 কেন্দ্র সরকারের আইন। এই মাইগ্রেন্ট লেবারদের এই কারণে অত্যাচার অনাচার হচ্ছে এই ভোটের জন্য। কিন্তু দুর্ভাগ্য আজকে যারা উপস্থিত হয়েছে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর
রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, যাদের অনেকের বাড়ির লেবার ছেলেরা মাইকেল লেবার হয়ে ভিন্ন রাজ্যে কাজ করছেন। আপনাদেরকে জানানো হয়নি ইন্টার স্টেট মাইকেল লেবার অ্যাক্ট 1979টা কি, ওখানে প্রত্যেকটা যে মাইকেল লেবার আছে তার অধিকার সুরক্ষিত আছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের ওই পাইন বইয়ের পাতাকে সুরক্ষিত আছে, বাস্তবে মানুষ আছে এর কয়েক গুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরতে জায়গা পাচ্ছে না বলে। আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা চেষ্টা করবো কলকাতায় ব্রিগেডে করা, কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোন একটা ট্রেনিং চলছে, সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না। সুতরাং আমরা সেখানে বুক করতে পারিনি, ফলে আমরা এখানে বুক করেছি। তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 2026 বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে। তারপরে আমরা আশা করবো আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য। আজকের এই অধিকার সবাই বিভিন্ন বিষয় ছিল, অনেকে চর্চা করেছে। আমি